কলকাতায় কালকে আলিপুরে 4000 ইভিএম মেশিন পোড়ানো হয়েছে, কিন্তু কেন? পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। কলকাতায় কালকে আলিপুরে এক ভয়াবহ বিধ্বংসী আগুনে 4000 ইভিএম মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। কি ভয়ঙ্কর ঘটনা! এই যে একটা ধোঁকার টাটি তৈরি করা হয়েছে যে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির দুর্নীতির জন্যে কাটমানি, প্রমোটার রাজ, এই সমস্ত গুন্ডাবাজি, মাস্তানি, এই সমস্ত কারণেই কেবলমাত্র, বা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আর্জিকর, এইসব কারণেই কেবলমাত্র মানুষের ভোট গেছে বিজেপির পক্ষে। এটা যে কেবলমাত্র আংশিক সত্য, কিন্তু এর পেছনে যে কত বড় খেলা আছে সেই কথা বিগ মিডিয়া কখনো বলবে না। ফলে এই কথাগুলো আমাদেরকেই বলতে হবে। আমরা আমাদের সামান্য ক্ষমতায় এই কথাগুলো বলে যাচ্ছি। তো এই 4000 ইভিএম মেশিন পুড়ে ছাই হয়ে গেল। এবং দেখুন, আগুনগুলো এত অদ্ভুতভাবে আগুন লেগেছে যে 3 তলায় আগুন লেগেছে, তারপরে ওপরের তলায় আগুন লেগেছে, কিন্তু মাঝখানের তলাগুলোয় কোনো আগুন লাগেনি। কি অদ্ভুত ঘটনা! তারপরে এই আগুন নেভানো গেল না কেন? কত রকমের প্রশ্ন। আগুন নেভানো গেল না কেন? আগুন লাগলো কিভাবে? এর পেছনে কি কোনো অন্তর্ঘাত আছে, স্যাবোটাজ আছে? এই মেশিনগুলোতে যে তথ্য রাখা আছে আইনগতভাবে, সাংবিধানিকভাবে, যেগুলো রেখে দেওয়া বাধ্যতামূলক, সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্যে, যাতে ভবিষ্যতে মানুষ জানতে না পারে, কোর্টে যদি কখনো ওঠে যে আসলে কিভাবে ভোট হয়েছিল, সেগুলোকে শেষ করে দেওয়ার জন্য কি, বিলোপ করে দেওয়ার জন্য কি এই আগুনটা লাগানো হয়েছিল? এই প্রশ্ন এখন কে করবে? মিডিয়া তো মুখে তালা বন্ধ করে আছে। আমি দেখাচ্ছি আমি বলছি যে কি ভয়ঙ্কর ব্যাপার। पश्चिम बंगाल की राजधानी कोलकाता से एक बड़ी खबर सामने आई है। अलीपुर इलाके में स्थित एक सरकारी इमारत में लगी भीषण आग में करीब 4000 ईवीएम मशीनें जलकर खाक हो गईं। बताया जा रहा है कि ये मशीनें हाल ही में हुए विधानसभा चुनावों में इस्तेमाल की गई थी। आग दक्षिण 24 परगना जिला परिषद की 9 मंजिला इमारत में लगी। आग इतनी भीषण थी कि उसे बुझाने के लिए 10 फायर टेंडर लगाने पड़े। राज्य के अग्निशमन मंत्री कौशिक चौधरी ने इस घटना पर बड़ा शक जताया है। उनका कहना है कि आग तीसरी मंजिल से शुरू हुई थी, लेकिन सबसे ज्यादा नुकसान उन मंजिलों पर हुआ जहां ईवीएम मशीनें रखी गई। অদ্ভুত ব্যাপার। 3 তলায় আগুন লেগেছিল, কিন্তু তারপরে মাঝখানের তলাগুলোয় কোনো আগুন লাগেনি। তারপরে ঠিক ওপরে চলে গেছে আগুন, অদ্ভুতভাবে লাফ দিয়ে মাঝখানের তলাগুলোকে বাদ দিয়ে, যেখানে ইভিএম মেশিনগুলো সেভ করে রাখা ছিল। কি অদ্ভুত সাংঘাতিক ব্যাপার! এই যে জিনিসটা করা হয়েছে, মানে ভয়াবহ জালিয়াতি। এসআইআর এ কত মানুষ মারা গেছে। এসআইআর এর বোতন জালিয়াতি। প্রথম কথা, 90 লক্ষ মানুষকে বৈধ ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এটা একটা কত বড় একটা ভায়োলেন্স। তো সবসময় মানুষের চোখের সামনে মৃত্যু, হত্যা, খুন, ধর্ষণ, এইগুলো তো ভায়োলেন্স না। এই ভায়োলেন্স হচ্ছে কিভাবে নীরবে মানুষকে কিভাবে ভোটার তালিকা, ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হলো। তারপরে কিভাবে এই যে ইভিএম মেশিনে যে ফ্রড করা হয়েছে বলে রাহুল গান্ধী সারা ভারত জুড়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, সেটা ভায়োলেন্স। তারপরে এই যেভাবে ভায়োলেন্স, একদম আক্ষরিক অর্থে হিংস্রভাবে গণনা কেন্দ্রে ভায়োলেন্স করে, গণনাটাকে স্লো করে দিয়ে, তারপরে আগে থেকে বাইরে একটা হাওয়া তৈরি করে, তারপরে গণনা কেন্দ্র থেকে সমস্ত অন্য পার্টির প্রার্থী এবং গণনা এজেন্টদেরকে, কাউন্টিং এজেন্টদেরকে ধাক্কা মেরে মারধর করে বার করে দিয়ে, জোর জবরদখল করে, তারপরে এমন লোকেদেরকে নির্বাচন কমিশনে বসানো হয়েছে যারা নির্বাচন কমিশনের ভোট শেষ হয়ে যাওয়ার পরেই বিজেপি সরকারের বিভিন্ন বড় বড় পদ পেয়েছে। মানে কল্পনা করা যায় না। এটা যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে এর থেকে হাস্যকর কথা আর কিছু নেই। আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেই নিয়ে মিডিয়াতে কোনো তদন্তের দাবি নেই, কোনো সেরকম কোনো সেই নিয়ে কোনো আলোচনা নেই। এত বড় অন্তর্ঘাত কি করে ঘটলো, এত বড় একটা ঘটনা কি করে ঘটলো, এবং সেই আগুনকে নেভানো গেল না কেন? আর 4000 ইভিএম মেশিন পুড়ে ছাই হয়ে গেল। এত বড় একটা ঘটনা নিয়ে বিগ মিডিয়াতে কোনো কথা নেই, কারণ তারা সব টাকা খেয়ে বসে আছে, কোটি কোটি টাকা খেয়েছে। আইটি সেল আর গদি মিডিয়ার কথা ছেড়ে দিলাম, ওদেরকে আমি কোনো ধর্তব্যের মধ্যেই আনি না, ওদের চরিত্র একেবারে ফাঁস হয়ে গেছে। কিন্তু দেখুন, এই যে হকার, ভোট হয়ে যাওয়ার পরে এই যে হকার উচ্ছেদ,
হ্যাঁ, আমায় বলছে আপনার বাড়িতে গিয়ে রাখুন। আরে আমার বাড়িতে গিয়ে রাখাটা তো কথা না। কথা হচ্ছে তোরা যদি এই গরিব মানুষগুলোকে মেরে ধরে তাড়িয়ে দিস, কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাহলে বড় বাজারে এই গুজরাটি, মারোয়াড়ি, বেনিয়াদের অবৈধ দোকানগুলোকে ভাঙছিস না কেন? বড় বাজারের মতন জায়গাতে তো গিজগিজ করছে, মানে ঘিঞ্জি কি নোংরা, তার মধ্যে সব জবরদখল করে বসে আছে, বড় বড় বাড়ি বেআইনিভাবে দখল করে বসে আছে, রাস্তা দখল করে বসে আছে, রাস্তা দিয়ে হাঁটা যায় না বড় বাজারে। আমাদের সেই শৈশব থেকে আমরা দেখে আসছি যে বড় বাজারে হাওড়া স্টেশনে যদি নামি, ওই বড় বাজার দিয়ে আসতে গেলে শেষ, আর কখন যে বাড়ি পৌঁছবে তার ঠিক নেই। সেই সময় থেকে বড়বাজার দখল করা হয়েছে, সমস্ত বেআইনি লোকে গুজরাট, রাজস্থান, বিহার, ইউপি, ঝাড়খণ্ড সব জায়গা থেকে এসে কলকাতায় সব ভিড় করেছে। বংশ পরম্পরায় কলকাতাটাকে, পশ্চিমবাংলাটাকে একটা গার্বেজ ক্যানের মতন ব্যবহার করছে। কলকাতাকে মোটেই ভালোবাসে না, বাংলা ভাষাকে ভালোবাসে না, বাঙালিদেরকে ঘৃণা করে, বাঙালিদেরকে চাকরিতে নেয় না। আমি কিন্তু ওই বাংলা পক্ষর লাইনে কথা বলছি না। আমি মনে করি না যে হিন্দি মানেই খারাপ বা হিন্দিভাষী মানেই খারাপ, আমি সেই লাইনে কথা বলছি না। কিন্তু একটা শ্রেণীর লোক আছে যারা বাংলাকে ট্র্যাশ ক্যানের মতন ব্যবহার করেছে এবং পশ্চিমবাংলায় বংশ পরম্পরায় থেকেছে, কোনোদিনও বাংলাকে ভালোবাসেনি, কোনোদিনও বাঙালিদেরকে তাদের চাকরি বাকরিতে তারা নেয়নি, ব্যবসাতে তারা নেয়নি, নিজের দেশের লোকেদেরকে তারা নিয়েছে আর পশ্চিমবাংলাটাকে একেবারে শুষে শেষ করে দিয়েছে। আজকে তারাই হচ্ছে বিজেপির সবচাইতে বড় ভোটার, সেই কারণে, এবং ডোনার, টাকা দেয় কোটি কোটি টাকা, সেই কারণে বিজেপির কিন্তু ওদের গায়ে হাত দেবে না কখনো। কাদের গায়ে হাত দেবে? গরিব লোকগুলোর গায়ে হাত দেবে, তাদেরকে মেরে ধরে তাড়িয়ে সাবার করে দেবে। তারা বাঁচলো কি মরলো, ফ্যাসিস্টদের কিচ্ছু যায় আসে না। আর এই সীমান্তে গরিব সমস্ত বাচ্চাগুলো বসে আছে, তারা বলছে যে আমরা খেতে পাচ্ছি না, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, শোবার কোনো জায়গা নেই, সেই নিয়ে নোংরা কথাবার্তা চলছে যে মেডিকেল কলেজে কঙ্কাল কম পড়েছে, এখন তো এদের কাজে লাগানো যেতে পারে। মানে মানুষ যে কোথায় নেমে গেছে, কোন অতলে নেমে গেছে, কি নোংরা হয়ে গেছে। এই যে বিভেদ, এই যে ঘৃণা, এইটাই হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ হচ্ছে মানুষকে ঘৃণা করতে শেখায়, একটা শ্রেণীর মানুষকে ঘৃণা করতে শেখায়, একটা ধর্মের মানুষকে ঘৃণা করতে শেখায়, একটা জাতের মানুষকে ঘৃণা করতে শেখায়, এবং বিশেষ করে যারা হতভাগ্য, পাওয়ারলেস, গরিব, তাদেরকে ঘৃণা করতে শেখায়। এটাই হচ্ছে ফ্যাসিবাদের আসল কথা। হিটলার যখন ক্ষমতায় এসেছিল, মুসোলিনি যখন ক্ষমতায় এসেছিল, ঠিক একইভাবে ওখানে জার্মানরা, ইটালিয়ানরা এই গরিব মানুষদের সম্পর্কে এই সমস্ত নোংরা কথা বলতো, এবং সেই শক্তি কাজে লাগিয়ে তারা কিন্তু তারপরে সেই গরিব মানুষদেরকে একেবারে শেষ করে দিয়েছিল, গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, আজকে এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। সারা ভারত যেখানে জেগে উঠছে, এই ইয়াং ছেলেমেয়েরা যেখানে ফুঁসে উঠছে, হ্যাঁ, সেখানে পশ্চিমবাংলাতে এই সকল তথাকথিত শিক্ষিত ভদ্রলোক সম্প্রদায় তারা থালা সাজিয়ে এই ফ্যাসিস্ট দলটাকে, হিংস্র দলটাকে ডেকে নিয়ে এসছে। সঙ্গে আছে তাদের ফানবাজার মিডিয়া, আর তারা এইভাবে মানুষের মগজ ধোলাই করছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেই নিয়ে কোনো আলোচনা নেই, তদন্তের দাবি নেই, কিচ্ছু নেই। পুরো শেষ হয়ে গেল 4000 ইভিএম মেশিন, এটা নাকি শান্তিপূর্ণ নির্বাচন। হ্যাঁ, আজকে এই কথাটা বললাম। 10 মিনিটের দেশ, 10 মিনিটের বেশি, 10-12 মিনিটের বেশি করলে কেউ শোনে না। আজকে এইখানেই শেষ করছি। ভয়াবহ ঘটনা, জালিয়াতি করে ভোটে জিতেছে এরা। যদি হয় সিঁদেল চোর, ওরা হচ্ছে সশস্ত্র হিংস্র ব্যাংক ডাকাত। এই কথাটা আমি বারবার করে বলে আসছি, এবং ভয়ঙ্করভাবে তারা গরিব মানুষকে শেষ করে দেওয়ার কাজে তারা নেমে পড়েছে। কিন্তু বড় লোকেদের গায়ে, বড় বাজারের গায়ে, বড় বড় সোনার দোকানের গায়ে আর এইসব লোকেদের গায়ে কখনো তারা হাত দেবে না। এটাই হচ্ছে আসল গল্প।